জুলাই যোদ্ধা নাকি মাদকের কারবারি? প্রশ্ন উঠতেই পারে। বরগুনায় একেবারে ইয়াবা সমেত হাতে নাতে কট এক জুলাই যোদ্ধা। ধৃতের দেহ তল্লাশি করে বাজেয়াপ্ত হয়েছে 20 পিস ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, চাঁদাবাজি অপহরণের একাধিক অভিযোগে কোমরে দড়ি পড়েছিল আরও এক জুলাই কন্যা। আন্দোলনের 2 বছর পেরোতে না পেরোতেই চোরাস্রোতে তবে কি খাবি খাচ্ছে জুলাই নামক চেতনা? মুখে কুলুপ এনসিপির। চোখ রাখুন প্রতিবেদনে। গত 8ই আগস্ট বরগুনা থেকে পুলিশের হাতে কট হয় এক জুলাই যোদ্ধা। 20 পিস ইয়াবা সহ তাকে পাকড়াও করেন গোয়েন্দারা। বরগুনার সদর উপজেলার হেউলিবুনিয়া থেকে গ্রেফতার করা হয় সুমন মৃধাকে। বয়স 35, বকলমে যিনি একজন জুলাই যোদ্ধা। বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা সুমন জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্তও বটে। 293 তার নাম্বার। ঢাকা ট্রিবিউন, সোনালী নিউজ, নিউজ 24 সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এই খবর। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে সুমনকে। কীর্তিমান জুলাইয়ের এমন অনেক অগ্নিযোদ্ধা কিংবা অগ্নিকন্যা আছেন যাদের গুণের শেষ নেই। 25শে ডিসেম্বর 2025 প্রথম আলোর এক প্রতিবেদন বলছে, গাজীপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত ওরফে সুরভি নামে বছর 21-এর এক তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি জুলাই কন্যা, অর্থাৎ জুলাই যোদ্ধা। মধ্যরাতে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তার নিজের বাসা থেকেই কট হন তাহরিমা। সেলিম মিয়ার মেয়ে তিনি। জুলাই গণ অভ্যুত্থানে বেশ সক্রিয় ছিলেন। ফেসবুকেও নিজেকে একাধিকবার জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দিয়েছেন। জাতীয় ছাত্র শক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ বলেন, তাহরিমা জান্নাত সুরভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন। বিভিন্ন আন্দোলনে সব সময় তিনি তাদের সঙ্গে সক্রিয় থেকেছেন। তিনি তাকে চেনেন। তাহরিমার বিরুদ্ধে অভিযোগ কিন্তু একাধিক। চাঁদাবাজি ও অপহরণ যার অন্যতম। কোমরে দড়িও পড়েছে যে কারণে। পুলিশ জানিয়েছিল, গাজীপুরের কালিয়াকৈর থানার একটি মামলায় তাহরিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেছিলেন নাইমুর রহমান ওরফে দুর্জয় নামের এক সাংবাদিক। তার অভিযোগ, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেলিং তাহরিমার একটা নেশা হয়ে গিয়েছিল। সে এভাবেই টাকা রোজগার করত। এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আছে। যদিও 2026-এর 5ই জানুয়ারি এত কাণ্ডের পর আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করলেও সেদিন বিকেলের মধ্যেই ছাড়া পেয়ে যান তাহরিমা। অঙ্কটা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারত। একটা রেজিম চেঞ্জের আন্দোলন 2.5 বছর পর শতভাগে বিভক্ত। চোখে আঙুল দিয়ে বাংলাদেশের রাজনীতি দেখাচ্ছে, ডিপ স্টেটের প্রোডাক্ট যে জুলাই, তা এখন আগা পাঁচতলা নড়বড়ে। পরতে পরতে ধরেছে ঘুণ, ধরেছে চিড়। যে চেতনার রসে জারিত হয়ে ধরাকে সরাগান করতেন আন্দোলনকারীরা, তারা এখন দিশাহারা। কেউ কেউ আবার সংবাদ মাধ্যমের সামনেই উগরে দিচ্ছেন ক্ষোভ। প্রশ্ন উঠেছে, এই হতাশা থেকেই কি জোশ বাড়াতে মাদকের নেশায় বুঁদ হয়ে থাকতে চাইছেন তথাকথিত এসব প্রথম সারির স্বীকৃত গেজেটভুক্ত জুলাই যোদ্ধারা? জেনজি আন্দোলনে অক্সিজেন দিয়েছিল যে জুলাই আন্দোলন, 2 বছর পর তার এরকম করুণ দশা কেন? তবে কি কোথাও নেতৃত্বহীনতায় ভুগছেন জুলাই যোদ্ধারা? ফাঁকটা কোথায়? অনেকটা সেই ঢাল তরোয়ালবিহীন নিধিরাম সর্দারের মতো। কথায় আছে জানেন, আন্দোলন যখন বেপথু হয় তখনই তাতে মেশে বেনজল। এমনও দেখা গেছে, সেই আন্দোলনে জড়িয়ে পড়া পড়ুয়ারা যা আশা করেছিলেন, যতটা প্রত্যাশা তাদের ছিল, তা না পেয়েই চোরাস্রোতে হারিয়ে যাচ্ছেন তারা। কেউ নিচ্ছেন মাদক, কেউ আবার জড়িয়েছেন চাঁদাবাজিতে, কেউ আবার জড়িয়েছেন অপহরণের ঘটনায়। অর্থাৎ আন্দোলন শেষ, ফিনিশ, গুরুত্বও শেষ।
এমনটা তো হয়নি যেখানে জুলাই যোদ্ধারা সবাই দলে দলে এনসিপিতে যোগ দিয়েছেন। সবাই তো আর ফ্রেমবন্দি নাহিদ সার্জিস হাসনাত আব্দুল্লাহ নন, কিংবা ডিমের ঘায়ে স্ট্যান্ড অফ থাকা জানাব নাসিরউদ্দিন পাটোয়ারিও নন। তাহারিমার কথাই না হয় ভাবুন, মেয়ে জামিন পেতেই তার মা বলে বসলেন ফাঁসানো হয়েছিল তাদের মেয়েকে। এটা একটা প্ল্যান। কোথাও কি তবে দিশাহারা জুলাই চেতনা? না হলে এত বেনজল মিশবে কেন? না পাশে আছেন নোবেল ইউনুস, না ডিপ স্টেট। প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় আন্দোলনেও ধার কমেছে। প্রশ্ন উঠেছে, আন্দোলনের নেশায় গা ভাসিয়ে কি জুলাই কয়েকটা প্রজন্মকে এভাবে শেষ করে দিল না? খোয়াব দেখিয়ে মাঝপথে তাদের মাথার ওপর থেকে কৌশলে ছাতা সরানোর এই খেলার মাসুল দিচ্ছে না জেনজির দল, এই সুমন মৃধা, এই তাহারিমা, যার নমুনা মাত্র। কি মনে হয় আপনাদের, জুলাই চেতনা গোল্লায় গিয়ে শেষে মাদকাসক্ত হওয়া কি হতাশারই বহিঃপ্রকাশ নয়? কি মনে হয় লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।